এক গ্রামে ছিল এক ভয়ঙ্কর শাকচুন্নি, নাম কাটুন। রাত হলেই সে ঝড় তুলে গ্রামে ঘুরে বেড়াত, মানুষকে ভয় দেখাত, ক্ষেতের ফসল নষ্ট করত আর গবাদি পশুকে মেরে ফেলত। গ্রামবাসীরা আতঙ্কে থাকত, কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না। কার্টুনের একটা শর্ত ছিল, প্রতি পূর্ণিমায় তাকে একজন মানুষ উৎসর্গ করতে হবে, না হলে সে গোটা গ্রামে হানা দেবে। গ্রামের মোড়লরা বাধ্য হয়ে এই শর্ত মেনে নেয়, কিন্তু মনের ভিতরে সবার রাগ, দুঃখ আর ভয় জমতে থাকে। একদিন গ্রামে এলো এক তরুণ, নাম রাকিব। সে শহরে পড়াশোনা করেছে, বিজ্ঞানে বিশ্বাসী, ভয় পায় না এসব দৈত্যদানতে। রাকিব শুনল গ্রামের ভয়াবহ কাহিনী। সে বলল, শাকচূর্ণ থাকলেও তাকে জয় করা সম্ভব, ভয় নয়, বুদ্ধি দিয়ে। পরদিন রাকিব মোড়লদের ডেকে বলল, আমাকে এবার উৎসর্গ করো, তবে আমি একটা ফন্দি আঁটেছি। গ্রামের সবাই হতবাক, কিন্তু উপায় না দেখে রাজি হল। পূর্ণিমার রাতে রাকিবকে বন জঙ্গলে নিয়ে যাওয়া হলো। রাত বাড়তেই ঝড় উঠল, বাতাসে আগুনের গন্ধ, গাছের পাতাগুলো কাঁপতে লাগল। কার্টুন এলো ভয়ঙ্কর রূপে, মুখে বড় দাঁত, চোখে আগুন, চুল এলোমেলো। সে রাকিবের দিকে ছুটে এলো। রাকিব শান্ত ছিল, সে তার সঙ্গে আনা আয়নার টুকরো কার্টুনের দিকে ছুঁড়ে মারল। কার্টুন থেমে গেল, আয়নায় নিজেকে দেখে চমকে উঠল। সে চিৎকার করে বলল, এই এই আমার রূপ নয়, কে আমি? রাকিব বলল, তুমি নিজেই জানো না তুমি কে, তুমি ভয় ছাড়া কিছু নও। আয়নাতে নিজের আসল রূপ দেখো, ভয় থেকে জন্ম নিয়েছ, আর ভয় দেখেই বেঁচে আছো। আমরা ভয় পেলে তুমি বাঁচো, কিন্তু আমরা সাহসী হলে তোমার অস্তিত্ব মুছে যাবে। কার্টুনের শরীর হঠাৎ কাঁপতে শুরু করল, সে আর চিৎকার করছিল না। রাকিব তখন পকেট থেকে একটা বিশেষ চৌম্বক যন্ত্র বের করল, যা তরঙ্গ তৈরি করে মস্তিষ্কে বিভ্রান্তি দূর করে। কার্টুনের ভয় তৈরি করা শক্তি আসলে এক ধরনের মানসিক বিভ্রান্ত ছিল, যা প্রযুক্তির সাহায্যে রাকিব ভেঙে দিল। শেষে কার্টুনের দেহ হাওয়ার মতো উড়ে গেল, মিলিয়ে গেল রাতের অন্ধকারে। গ্রামবাসীরা ছুটে এসে দেখল রাকিব সুস্থ এবং শাকচুন্নি উধাও। এরপর থেকে গ্রামে আর কোনো ভয় ছিল না। রাকিব বলল, অন্ধবিশ্বাসে নয়, যুক্তি আর সাহসে আমাদের বাঁচতে হবে।